গাইস আজকে তোমাদেরকে দেখাবো যে ট্রেডিং সাইকোলজি কীভাবে কাজ করে দেখো মার্কেটে। ভালো করে দেখো যে ধরো মার্কেট এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, 9:15 বাজে এখন মার্কেট এখান থেকে চালু হয়েছে, ঠিক আছে। ভালো করে ভেবে দেখো, এটা আমি তোমাদের বলে রাখি, এটা হচ্ছে নিফটি ব্যাংকের 1 মিনিটের টাইম ফ্রেম খুলে নিয়েছি আমি, ঠিক আছে। তো এখানে দেখো যে মার্কেট এখান থেকে কী করেছে, সামান্য উঠেছে, এখান থেকে দেখতে পাচ্ছ যে দু একটা ক্যান্ডেল যাওয়ার পর মার্কেট এখান থেকে উঠেছে। এই যে গ্রিন ক্যান্ডেলটা যখন দিয়েছে তারপরে দেখো রেড ক্যান্ডেলটা দিয়েছে। এখানকার বিগিনার ট্রেডাররা কী ভাববে যে এটা হচ্ছে বিয়ারিশ অ্যাঙ্গেল পিন, মার্কেট এখান থেকে নিচে পড়তে পারে, ঠিক আছে। তো দেখো তারা এখান থেকে এন্ট্রি নিয়ে নেবে বা পরের রেড ক্যান্ডেলও এন্ট্রি নেবে, ঠিক আছে, কনফার্মেশনের জন্য পরের গ্রিন ক্যান্ডেলের পর আবার দেখছি যে এত বড় রেড ক্যান্ডেল, ঠিক আছে। তো এখানে তারা আবার ডেফিনেটলি এখানে এন্ট্রি নিয়ে নেবে। আবার এখানে যদি না নেয়, পরে দেখতে পাচ্ছ আবার একটা রেড ক্যান্ডেল, তো এখানে তো নিয়ে নেবে এন্ট্রি। নিয়ে নেওয়ার পরেই, ঠিক আছে, এরকম জায়গায় স্টপ লস লাগাবে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখো এখান থেকে একটুখানি নামলো, তারপর আবার একটা গ্রিন ক্যান্ডেল দিল, আবার নামলো, তারা ভাবছে হয়তো আমরা প্রফিট করছি। কিন্তু ধীরে 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 মার্কেট কিন্তু আবার উঠতে শুরু করলো। তাদের স্টপ লস এখানটায়, তারা তো ওয়েট করছে যে আমাদের স্টপ লস না হিট হলে আমরা বার হবো না, ঠিক আছে। তাদের তখন মনে কি গেঁথে গেছে যে এখান থেকে মার্কেট পুটের দিকে যাবে, কারণ কি না তারা পুটে ট্রেড নিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে গেল আবার নিচে নামা শুরু করলো, তাদের মনে আশা জাগছে যে না আবার মার্কেট নিচে নামছে, আবার আবার উঠলো, উঠে গিয়ে এরকম পজিশনে আসা মাত্রই তাদের সঙ্গে সঙ্গে স্টপ লস হিট হয়ে গেল, ঠিক আছে। এবার যারা স্টপ লস লাগায়নি, ঠিক আছে, বিগিনাররা, বিশেষ করে বিগিনাররা অনেকে স্টপ লস লাগায় না, ঠিক আছে। তাদের কি হচ্ছে যে রেড ক্যান্ডেল এবার এরকম জায়গায় এসে রেড ক্যান্ডেল বানিয়েছে, কত বড় রেড ক্যান্ডেল বানিয়েছে, তাদের মনে এখনও আশা কি না এখান থেকে মার্কেট নিচে পড়বে, ঠিক আছে। তো ভালো, ধীরে ধীরে আবার গ্রিন ক্যান্ডেল বানালো, আবার গ্রিন ক্যান্ডেল বানালো, এবং তারা কি করেছে উপরে তো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স এঁকে নিয়েছে, ঠিক আছে। ওরা কি করছে, ওয়েট করছে। ওরা তো ভেবেছে যে আমরা এখানে ট্রেড যেহেতু নিয়ে নিয়েছি তাহলে আমরা ট্রেড থেকে এক্সিট হবো না, ঠিক আছে। মার্কেট যেহেতু আমরা পুটে নিয়েছি, মার্কেট নিচে নামবেই। তখন কি মানে তাদের মধ্যে একটা বিশ্বাস ঢুকে যায়, ঠিক আছে, এটা বিগিনার লেভেল এটা থাকে। এরকম এটা আমিও ফেস করেছি এবং আমার বিভিন্ন সাবস্ক্রাইবারের সাথে আমি কথা বলেছি, তারা এই জিনিসটা স্বীকারও করেছে যে হ্যাঁ, এটা মানে থাকে যে তাদের জেদ বসে যায় যে মার্কেট আমাদের ডাইরেকশানেই যাবে, ঠিক আছে। তো মার্কেটে বিপরীতে ট্রেড করা উচিত না, তোমাদেরকে বলে রাখি। তো দেখো এইভাবে করতে করতে প্রতি মুহূর্তে উঠছে রেড ক্যান্ডেল দিচ্ছে, উঠছে রেড ক্যান্ডেল দিচ্ছে, উঠছে রেড ক্যান্ডেল দিচ্ছে। মানে প্রতি মুহূর্তে আশা জাগাচ্ছে যে না নিচে নামবে, না নিচে নামবে, কিন্তু প্রতি মুহূর্তে এই করতে 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 কিন্তু মার্কেট উপরে উঠছে। এবারে উপরে ওঠার পর খানিকটা গিয়ে আবার মার্কেট এখান থেকে ধারাম করে কিছুটা পড়লো। তারা তখন ভাবলো যে না এবার এখান থেকে নিশ্চয়ই পড়বে, এখান থেকে নিশ্চয়ই পড়বে। কিন্তু আবার ধীরে ধীরে করতে 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 মার্কেট কিন্তু এখানে চলে গেল, ঠিক আছে। এবার তারা কী ভাবছে, দেখো এখানে এই মার্কেট যেহেতু চলে এসেছে, রেজিস্ট্যান্স এখানে স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, এবার এখান থেকে তো মার্কেট একটুখানি নিচে নামার কথা। তো মার্কেট এখান থেকে যদি নিচে নামে, তো কিছুটা যদি আমাদের মানে লস রিকভার হয়, তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। ওরা ওয়েট করছে যে আমরা এত বড় লস হয়ে গেছে, এক্ষুনি বেরিয়ে যাবো, আর একটু ওয়েট করি, মার্কেট তো রেজিস্ট্যান্সের কাছে গেলে একটু তো নিচে নামবেই, তো তখন আমরা বেরিয়ে যাব। তো দেখো সামান্য নেমেছে, এখানে প্রিমিয়ামের কোনো পার্থক্য হয়নি। নামার পরেই আবার বড় রেড গ্রিন ক্যান্ডেলে আবার উঠেছে, আবার দিক 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 করছে। তারা কি ভাবছে যে রেজিস্ট্যান্সের নিচে মার্কেট যতক্ষণ রয়েছে ততক্ষণ আমরা হোল্ড করবো, কারণ রেজিস্ট্যান্সের উপরে উঠে গেলে তখন একটা আলাদা ব্যাপার, কিন্তু রেজিস্ট্যান্সে যতক্ষণ নিচে রয়েছে ততক্ষণ আমরা হোল্ড করবো। এবার হোল্ড করার সঙ্গে সঙ্গে তারা কী করছে, এতদূর পর্যন্ত ওয়েট করলো, ফট করে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিল, তারপরে দু একটা খানিকক্ষণ যাওয়ার পর আবার গ্রিন ক্যান্ডেল দিল, তাদের অনেক বড় লস হয়ে গেল। এবং তারা কেউ যদি এক্সিট করে যায় তো খুব ভালো কথা, আর কারা যদি এক্সিট না করে তখন তারা আবার কি ভাবছে যে না মার্কেট এখান থেকে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখান থেকে তো অবশ্যই হয়তো নিচে পড়বে। এগুলো সাইকোলজি ভাই, তোমার মানে পুরো বিচ্ছিরি জিনিস, মানে ফোমো এগুলো। এবার এখান থেকে আবার গিজগিজ করতে 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 আবার নিচে নামছে। এবার তারা ভাবছে যে এই রেজিস্ট্যান্সের কাছ থেকে গিয়ে আবার এই রেজিস্ট্যান্সকে মানে এই সাপোর্টকে ব্রেক করে আবার নিচে নামছে, নিশ্চয়ই এখান থেকে মানে পুরো ট্রেড দেবে। যারা হয়তো নিউ বিগিনার তারা হয়তো এখান থেকে হয়তো পুরো ট্রেড নিয়েই নেবে, বা যারা হোল্ড করেছিল তাদের মনে আশা জাগবে যে না আবার এখান থেকে নিচে পড়বে। কিন্তু ধীরে 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 মার্কেট এখান থেকে উপরে চলে গেল। তারপরে দেখো মার্কেট এখান থেকে উপরেই চলে গেল, দেখতে পাচ্ছ। এবার এরকম পজিশনে আসলে ওরা তো এক্সিট করতে বাধ্যই হবে, কারণ ওদের প্রচুর লস দেখাবে, ঠিক আছে। তো তারপরে দেখতে পাচ্ছ গাইস কীরকম মার্কেট উপরে উঠে গেল। তো এরকম ফোমোর চক্করে এরকম মানে সাইকোলজি নিয়ে মার্কেটে আসলে কিন্তু হবে না গাইস, এটা মাথায় খেয়াল রাখতে হবে। তো ট্রেডিং সাইকোলজি এইভাবেই কাজ করে। তো এই ট্র্যাপ থেকে বের হও আর লার্নিংয়ে ফোকাস করো, ঠিক আছে, আর্নিংয়ে নয়। আগে ভালো করে শেখো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি, সেখান থেকে আমার টেলিগ্রাম ফ্রিতে জয়েন হয়ে যাও, ফ্রিতে শেখাবো, কোনো চাপ নেই, আমার সাথে কন্ট্যাক্ট করো, সব কিছু শিখিয়ে দেবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এখান থেকে এরকম ইনফরমেটিভ ভিডিও শিখতে পারবে, ঠিক আছে। আরও ভিডিও নিয়ে আসছি, ধামাকা শুরু হবে, শুধু সাপোর্ট করো আর পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ঠিক আছে। টাটা বাই।